টাকা। চোখ বন্ধ, হাত পাতো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেকদিন পর আমি আমার রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 7:45। আর আজকে হচ্ছে স্যাটারডে। আর এখন আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে, কারণ আমার বর আজকে সকাল সকাল বেরিয়ে যাবে, তাই জন্য একদিকে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইটাতে আমি ওই যে ধোকাটা ভাজা করে নিয়েছি, ধোকার তরকারি করবো। যেখানে ভাজা হয়ে গেছে। তো আজকে যে শনিবার বলেন, আজকে মা বাবা তো নিরামিষ খায়, আমরাও আজকে নিরামিষ খাবো। তো ও সকালবেলাও রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া নিয়েও একবারে ওকে প্যাক করে দেবো, বেরিয়ে যাবে। আর আমি যেরকম যাই যখন এই বাড়িতে যাবো। তো এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি। এটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, নিরামিষ যেহেতু। আর এইটাতে না আমি রাত্রিবেলায় যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটা দিয়ে আজকে কাঁকরোলের পুর বানাবো। এখানে মশলাটা কষানো হচ্ছে। এটার মধ্যে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। সারা বছর মটরশুঁটি স্টোর করে রাখার এই একটা ফায়দা, যখন ইচ্ছা হলো খেয়ে নিলাম। এমনিতে তো ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়, কিন্তু ওগুলো না দেখেছি কি বলতো, একটু কিরকম টাইপের যেন হয়, জল জল কেটে যায়, ভালো লাগে না ওই মটরশুঁটিগুলো। কালকে আরামবাগে গেছিলাম বিকেলবেলা, আরামবাগ থেকে এগুলো নিয়ে এসেছি। এই কিছু তোমার টুকটাক আর কি, মামামের ওটস আছে, এখানে বিস্কিট, তারপরে বাউলি, এই একটা ইপি নিয়ে এসেছি। ইপিটা না কখনো খাওয়া হয় না সেরকমভাবে। তারপরে এই যে চানাচুর টুকটাক নিয়ে এসেছি। এই যে ইপিটা কখনোই খাওয়া হয় না। এটা আটা নুডলসটাই এনেছি। মাত্র 7:15 বাজে, এখনই এত রোদ। আমার দেখো কিছু জানলার পর্দা টর্দা কিচ্ছু সরানো হয়নি। সকালবেলা উঠে আগে আমি রান্না করতে গেছি, তাড়াহুড়ো থাকে তো বাইরে। কি রোদ দেখো, সকাল সকাল এত রোদ, বাপরে বাপ, কি রোদের তেজ আজকে। দেখ কি আর করা যাবে। এদিকে দরজাটাও খুলে দিই। সকালবেলাটা এতটা তাড়াহুড়ো করে করছি সবকিছু যাতে টাইমের মধ্যে অন্তত খাবারটা করে দিতে পারি। অনেক সময় ও কি করে, শুধু তরকারি নেয় আর বাইরে থেকে রুটি কিনে নেয়। তা আজকে আমি ভাত করে দিচ্ছি, কারণ আমি তো সব একবারে বানাতেই হবে আমাকে টাইমের মধ্যে। মা বাবার জন্য বানাচ্ছি, তো ভাবলাম রুটি আর করবো না, একবারে ওকে মানে ভাতই দিয়ে দেবো। অন্যদিন একটা তরকারি করে দিই, হয়ে যায়। তো আর আজকে কি বলে যে ব্রেকফাস্টে দুধ মুসলি দেবো, দুধটা জাল দেবো, দুধ মুসলি খেয়ে চলে যাবে। আর কি বলে যে কদিন ধরে মানে ভিডিও করার না ছিল কোনো মুড, না কোনো ইচ্ছা, মানে করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখন কিছু করার নেই, কি আর বলবো। মাথাটা না কদিন ধরে মানে হ্যাং হয়ে আছে। আমি কালকে রাত্রিবেলা না আমি আর মানে পারছিলাম না। কালকে রাত্রিবেলা শুতে শুতে তো আমাদের 1টা বাজে রোজই। রাত্রিবেলা অনেকটা রাত হয়, আমার হাজবেন্ডের কাজকর্ম থাকে, আমার মাম্মাম ঘুমানোর পরও আমার কিছু কাজকর্ম, সেগুলো সমস্ত কমপ্লিট করতে করতে 12:30 মানে 1টা বেজেই যায়। রান্নাঘর পরিষ্কার খেতেই প্রায় আমাদের অনেকটা দেরি হয়, তারপর রান্নাঘর পরিষ্কারের ব্যাপার থাকে। তো যাই হোক, কালকে রাত্রিবেলা না আমি আর মানে নিতে পারছিলাম না। আমি না মানে সারাক্ষণ ওই মোবাইলে তোমার নিউজ দেখে দেখে না মাথাটা না কেমন করছে, শরীরটা খারাপ লাগছে। কি বলে যে আমি ওগুলো ডিটেলসে যাচ্ছি না, মানে কি বৃত্তান্ত কি না বৃত্তান্ত সবাই তো সবটা এখন দেখছে, নিউজে জানতে পারছি। তো সারাক্ষণ দেখবে একটা নিউজ, একটা কিছু যদি তুমি সারাক্ষণ দেখতে থাকো না, মানে কোনো খারাপ কিছুর কথাই বলছি, ভালো কিছু আমরা বেশি একঘেয়ে হয়ে যায় আমাদের কাছে, ভালো কিছু আমরা অতটা দেখি না। খারাপ নিউজ মানে যত মানে যেটাই হোক, বারে বারে একটা জিনিস দেখলে দেখবে মাথা ঠাথা কিরকম একটা মানে ভার হয়ে যায়, শরীর খারাপ লাগে। আমার এক্স্যাক্টলি কালকে সেটাই হয়েছিল। মনে হচ্ছিল আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না, অন্ধকার লাগছে, কিছু ভাবতে পারছি না। আর মানে কি বলবো, যেই জিনিসটা ঘটেছে তার যে ছবিটা একটা মানে ভাইরাল হয়েছে, ছবিটা দেখে না মানে
রাত্রিবেলা খেতে পর্যন্ত পাচ্ছি না, কিরম লাগছে, অস্বস্তিকর একটা মানে ইয়ে লাগছে। মামা উঠে গেছো? পাপার ঘরে নিয়েছো? তুমি উঠে গেছো? আর একটু ঘুমোতে পারতে তো। একদম মানে টাইমে উঠেছে, 7:30 বাজে। আর একটু ঘুমাতে পারলে না? আজকে তো স্কুল ছুটি আছে। ও এখানে উঠে বসে আছে, আমি আর রান্নাঘরের নিজের মতো কাজ করছি। দেখো, পাপার ঘড়িটা রেখে দাও সোনা। সব পুরটা এরকম ভরে নিয়েছি। তারপরে এটা এই যে তেল দিয়ে দিয়েছি আমি, সাদা তেল। দাঁড়াও, এই যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কম আছে একদম, এটাকে ফ্রাই করতে হবে, মানে অল্প তেলে, ডুবো তেলে না, এপিট ওপিট করে নিতে হবে। আঁচটা একদম কমিয়ে দিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর একটু সাইড করে করে ভাজা করতে হবে, নাহলে না নিচটাই শুধু ভাজা হবে আর সাইডগুলো ভাজা হবে না। এই যে এই সাইডগুলো একটু সাইড করে করে ভাজতে হবে। আর গ্যাসের আঁচটা অল টাইম কমিয়ে রাখতে হবে। এই যে এখানে আমার দুটো হয়ে গেছে বরের জন্য। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন চা খাবো। 9টা বাজে। আজকে অনেকটা বেলা হয়ে গেল মানে চা খেতে। রান্না তো হয়ে গেছে, আর এগুলো সব ধোয়ার জন্য দিয়ে দিয়েছি, মানে ধুতে দিয়েছিলাম। এগুলো পরে সব লাগাতে হবে। মানিব্যাগ নিয়েছো? চশমাটা নাও, ঘড়ি চশমাই যে এইদিকে। আজকে আমার ব্রেকফাস্টে আছে দই আর ওটস দিয়ে একটা স্মুদি বানিয়েছি, আর ওপরে একটু কাজু ছড়িয়ে দিয়েছি, আর একটা বাউলি। আর একজন কি করছে দেখো, চলে এসেছে দুষ্টু করতে। খাবে? দাঁড়াও, একটা কাজু দিই তোমায়, দাঁড়াও। এ নাও কাজু বাদাম। আচ্ছা ওঠো, খাটে উঠে বসো, ওঠো। ওই দোকান দিয়ে উঠবে, উঠতে পারো। এ নাও, বসো বসো, এখানে এসে বসো। হাতে নাও, একটু একটু করে কামড়ে কামড়ে খেতে হয়। ধরো। স্নান হয়ে গেছে, তারপরে আমি ব্রেকফাস্ট করছি। আর মামামকে দিয়েছিলাম, মুখ থেকে পুরো ফেলে দিল। তো দই আর ওটসটা একসাথে ছিল না, ওর ভালো লাগেনি মনে হয় খেতে। ভাল লাগে কিন্তু খেতে, মানে ওর ভালো লাগেনি। কলা দিয়েছিলাম এর মধ্যে, আম দেওয়া যায়, কলা দেওয়া যায়। একটু বাউলি দিয়েছে, ওইটাই ও খাচ্ছে। এখন খেয়ে দিয়ে না আমি একটু যাবো হচ্ছে বাজারে, একটু ফল কিনবো। একদমই ঘরে ফল নেই, ফল টল কিনে রেখে তারপরে আমি যাবো ওই বাড়িতে খাবার দিতে। আর বাজারও একটু করতে লেগেছিলো, তো ভাবছি বাজারটা বিকেলে করবো কিনা, একসাথে এত কিছু হাতে মানে নিয়ে যেতে পারবো না, টেনে টেনে যেতে হবে ওই বাড়িতে। আবার দেখছি কী করা যায়। ফল কিনতে গেলে তো সেই তোমার স্টেশনের ওখানে যেতে হবে। আমি রেডি হয়ে গেছি, আর প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। সকালবেলা যেহেতু একদমই টাইম পাই না, আজকে টাইম পেয়েছি, অনেকটা টাইম পেয়েছি। আজকে এখন মাত্র 10:30 বাজে। তো এখন মা বাবার ওখানে যাব, খাওয়াটা দেবো, দিয়ে আমি এখন যাব হচ্ছে একটু জ্যোতিতে, মানে চন্দননগরের ওখানেই, আগে অনেকটা আগে জ্যোতি। তো ওখানে আমি একটা ওই গাছটার জন্য যে টপ কেনার ছিল, টপটা কিনবো, আরও টুকটাক কটা জিনিস কেনার আছে। তো অন্যদিন তো হয় না, অনেকটা দেরি হয়ে যায় সব কাজ সারতে সারতে, আর দুপুরবেলা যাওয়া হয় না। তো আজকেই ভাবছি কাজগুলো করবো, আর বিকেলবেলা আমি যাব বাজার টাজার, ফল টল যা কেনার সমস্ত কিছু কিনে টিনে আনবো। এই দোকানটা থেকে আমি আগেও টপ কিনে নিয়ে গেছি, তো আজকে এসেছি টপ কিনতে বেসিক্যালি। আর এখানে লাইলনের টপ, সিরামিকের টপ, বিভিন্ন রকমের টপ এখানে রয়েছে, আর গাছও রয়েছে। আমি আবার একটা গাছও কিনলাম। টপগুলো কিন্তু খুব সুন্দর, কালেকশন বেশ ভালো। গাছ দেখলে না আমি একদম লোভ সামলাতে পারি না, ভাবলাম কিনবো না, কিন্তু সেই আমি একটা গাছ কিনে নিয়ে এসেছি, পরে দেখাচ্ছি তোমাকে। আর এখন একটুখানি খাবো হচ্ছে এই যে বাতাবি লেবু মাখা, এইটার মধ্যে দিয়েছি একটু নুন, চিনি আর হচ্ছে লঙ্কা দিয়ে মেখেছি। এবার ছোটোবেলা যখন ছিলাম না, তখন মাম্মাম, মানে আমার মাম্মাম এরকম ভাত খাওয়ার পরে বাতাবি লেবু মাখতো, এরকম নুন, লঙ্কা, চিনি, লেবু পাতা দিয়ে দারুণভাবে মাখতো, আর এত ভালো লাগতো খেতে সেই সময়। আমার মামা মানে আমার হচ্ছে ঠাকুমাকে আমি মাম্মাম বলে ডাকি।
তো এখন সেই বাতাবি লেবুটা মনে পড়ে গেল। আর এই আর্ধেকটা ছিল, কালকে আর্ধেকটা খেয়েছি আর আজকে রয়েছে, ওই আর্ধেকটা আমি আর দিদি খেয়ে নিচ্ছি। আমার বর খুব একটা বাতাবি লেবু ভালোবাসে না খেতে, খুব একটা ওর পছন্দের জিনিস নয়, কিন্তু আমার এটা খুব ভাল লাগে। এরকম ঝাল ঝাল করে একটু মিষ্টি মিষ্টি হবে, ভাল লাগে খেতে। বাইরে যে প্রচণ্ড রোদ, গেছি না আমি ছাতা নিয়ে যাইনি, ওই বাড়িতে গেছি, ওই বাড়িতে খাবারটা দিলাম, দিয়ে তারপর বেরোনোর সময় মা আবার আমাকে একটা ছাতা দিল, আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি আর কি। এত রোদ বাইরে তোমার, আবার কোন সময় মেঘ হবে, বৃষ্টি নামবে। ঝাল হয়েছে ভালো। গাছটা ছিল বলে আমার সাথে, মানে বড় তো গাছটা, নালে ভেবেছিলাম একটু বাজার করে আনবে, আমাদের জিটি রোডে বাজার বসে, কিন্তু ওখানে আর নামলাম না। এমনিতেই রোদ, তার মধ্যে হাতে জিনিস, বিকেলবেলা আমি বেরোবো। দুপুরবেলা ছাদে এসেছি কারণ হচ্ছে মেঘ ডাকছে হালকা, আর এক দুপুরে বৃষ্টিও পড়ছে, তো ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে নিই, যে কটা ঝুলছে, নালে সব ভিজে যাবে। আর রোদ দেখতে পাচ্ছ তো কতটা রোদ, কিন্তু এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে তার মধ্যে। অর্ধেক জামা কাপড় দিদি তুলে নিয়ে গেছে, আর এগুলো একটু একটু ভেজা ছিল, এগুলো আমি আবার তুলে নিলাম। মামামের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বসেছি। ভাতও ঠান্ডা হয়ে গেছে, সকালে বানিয়েছি, আর এই কাঁকরোলের পুরো ঠান্ডা, কিন্তু আমার না নিজের জন্য মানে এখন আর গরম করতে ইচ্ছা করছে না। একে তো আমার একা খেতে ভালো লাগে না, ইচ্ছেই করে না খেতে, তার মধ্যে আবার গরম করে খাবো আরোই না। এইটা না গরম খেতে যতটা ভালো লাগে, ঠান্ডা খেতে ততটা ভালো লাগে না। ধোকার তরকারিটাও দেখো একদম টেনে নিয়েছে জল, মানে ঝোলটা ঝোল ঝোল ছিল তো, ঠান্ডা হয়েছে, আমি ঝোলটা টানালাম কতটা, তখন মনে হচ্ছিলো ঝোলটা একটু বেশি বেশি, কিন্তু এখন দেখছি একদম টেনে গেছে। এই টপটা এনেছি, এই টপটা নিয়ে এসেছে, এটা না প্লাস্টিকের, এটা লাইলনের টপ। এই যে এই গাছটাকেই আমি অন্য টবে বসাবো বলে, এটা দেখেছো তো, মানে অর্ধেকটা উঠে চলে এসেছে, এই টবটা এখন ছোট হয়ে গেছে। চলো গাছটাকে লাগাই। দুটো টবে আমি ফুটো করে নিয়েছি, একটা এইটা আর একটা এইটা। এইটা তোমার হ্যাঙ্গিং টব, এই যে এইরকম। এই গাছটা যে এক্সট্রা পাতাগুলো বাইরে ঝুলছে, এখান থেকে কেটে আমি অন্য একটা ছোট টবে বসাবো। এটা বসানো হয়ে গেছে আমার গাছটা, একটু এবড়ো খেবড়ো লাগছে তো, একটু ধরতে টাইম লাগবে, ধরে গেলে তারপরে এবার এগুলো থেকে কাটিং করে নেব। যেমন এই গাছটা ধরে গেছে, এটা আমার ভেতরে ছিল, এটা আমি বাইরে একটু রেখেছি যাতে হাওয়া বাতাস পায়। তারপর এই গাছটা যেরকম বেবি মাদার প্লান্ট থেকেই করা, এটা যেমন ধরে গেছে পুরোপুরি। এবার ছোটো ছোটো এই যেগুলো বেড়ে আছে তো, এবার এগুলো কেটে কেটে ফেলে দিলে না দেখতে আরও সুন্দর লাগে, ঝাঁক মতো হয়ে যায় পুরো। বসো বসো, একটা জিনিস দেবো, বসো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ, হাত পাতো, হাত পাতো, হাত পাতো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো আগে। এই নাও। কি এটা, কি এটা, কি? খোলো খোলো, এই যে এখান দিয়ে খুললে, নিচ দিয়ে, এই যে এটা, এটা কি ঘড়ি? কার ঘড়ি? তোমার ঘড়ি? পরিয়ে দাও দিদি, তোমার ঘড়ি। পাপার ঘড়ি নিয়ে আর টানাটানি করবে না, ঘড়ি এনে দিয়েছি তোমায়। দেখি 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 কেমন লাগছে। ওরে বাবা রে, কত বড় হয়ে গেছে, ঘড়ি পড়েছে। সবজি বাজার করে এনেছি, আর একটা জিনিস দেখাচ্ছি, এইটা না ছোলা কচু, এইটা আমি কখনোই রান্না করিনি, তো নিয়ে এসেছি, দেখি কবে করা যায়। আর এখন আপাতত আমি আলু আর ওই ছোলা
আলু আর ছোলা আপাতত আমি সেদ্ধ করতে বসাচ্ছি, কারণ একটা জিনিস বানাবো। আমি তেঁতুল নিয়ে নিয়েছি, এবার পাপড়ি চাটের যে চাটনিটা সেইটা আমি তেঁতুল দিয়ে বানাবো। তেঁতুলগুলো জলটা আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু গুড় দেব। গুড় দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াবো, একটু টক মিষ্টি হবে, যেরকম আর কি হয় পাপড়ি চাটের চাটনিটা খেতে। পাপড়ি চাটটা সেই কবে এনেছিলাম, আমার আর করার সময় হচ্ছে না, আজকে আমাকে করতেই হবে, কারণ অনেক দিন হয়ে গেছে। আজকে ওই জন্য ওটারই প্রিপারেশন করছি। আলুটা আর ছোলাটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ওটা হয়ে যাবে। আর ওই ঝুড়ি ভাজাটা ওই জন্য এনেছি, আর ফ্রিজে টক দই আছে। আর এই চাটনিটার মধ্যে না যে বানাচ্ছি, এর মধ্যে একটু টমেটো কেচাপ দেবো, তাহলে আর একটু ভালো হবে খেতে। কি করছো? চাটনিটা দারুণ হয়েছে খেতে, আর একটু ঘন হবে, তারপরে বন্ধ করে দেবো গ্যাসটা। দুষ্টুমি করছে আজকে, দেখো না। কে দুষ্টুমি করেছে? হ্যাঁ, কি বলছো? আচ্ছা বানিয়ে নি, দেখেছো পাপড়িগুলো এখনো ভালো আছে, বুঝলে? কে খাবে? তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে দেবো, দেবো ওকে একটা পাপড়ি। না দেখো এতটা রয়ে গেল। আচ্ছা প্রথমে কি দেবো? আলুটা এত গরম না, মানে আমি ঠিকঠাক ভাবে কাটতে পারিনি, আর ভেঙে গেছে। আলুটা নুন দিয়ে সেদ্ধ করা। এরপরে দেবো হচ্ছে ছোলাটা সেদ্ধ করা। এই শসা পেঁয়াজ দেয় না? হ্যাঁ, যা শসা পেঁয়াজ সেটাই তো বলছি। দাঁড়াও, কাটতে হবে। দিচ্ছি না, অল্পই দিচ্ছি, বেশি ছোলা দিলে ভালো লাগবে না। শসা পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম, জানো? শসা পেঁয়াজ কাটলাম এখন আমার। চলো, দেখতে যা দারুণ লাগছে, জানি না খেতে কিরকম হবে। দিয়ে দিলাম আমার হচ্ছে ঘরে বানানো চাট মশলা, সব রকম মিক্সড আর কি। এটা একটু দিয়ে দেবো, অল্প করে দিচ্ছি, না বেশি গন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেবো হচ্ছে টক দই। টক দইটা একটু বেশি দিচ্ছি। টক দই আরো দেবো? আছে তো, দেখো হলো। এরপরে হচ্ছে ইয়াম্মি টেস্টি চাটনি। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ, এটা ঘরে বানিয়েছি। আমার তো বেশি চাটনিটা ভালো লাগে টক দইয়ের থেকে। হলো, লাস্টে দেব হচ্ছে এই ঝুড়ি ভাজা। এটা আমি জাস্ট কিনে এনেছি আজকে। ও মাই গড, কি দারুণ লাগছে গো দেখতে। আর দেবো ঝুড়ি ভাজা তোমার? হ্যাঁ, আরো দেবো? চলো, এই আমার পাপড়ি চাট 2 প্লেট। কত টাকা? 200 টাকা।
200 টাকার 100 টাকা দেবে, একটা ফুচকার ঠেলা করে দেবো। জানো তো রান্নাঘর থেকে যাচ্ছে আর একটা করে বলছে পাপড়ি দাও পাপড়ি দাও, ওই যে চলে গেছে, এই জায়গা মতো পৌঁছে গেছে। চলো খেয়ে আগে দেখো কেমন হয়েছে। ও খাবে না, তুমি খাও। ও খাবে না, তুমি খাও। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। আরে ভালো করে খাও। কেমন টেস্টি? রাত্রিবেলার আজকে আনালাম, এটা হচ্ছে মিক্স চাউমিন আর এইখানে আছে হচ্ছে তোমার চিলি চিকেন। এইটা সামনের থেকেই আনিয়েছি আমাদের এখানে দোকান থেকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।